কর্মসাথী পরিযায়ী শ্রমিক উন্নয়ন প্রকল্প প্রসারের উদ্দেশ্যে মালদা জেলা প্রশাসন ও জেলা শ্রম দপ্তরের যৌথ উদ্যোগে এক বিশেষ কর্মশালা হয়ে গেল মঙ্গলবার। এদিন এই কর্মশালা অনুষ্ঠিত হয় মালদা টাউন হলে। উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, জেলা শাসক নিতিন সিংহানিয়া, রাজ্যের উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার। এছাড়া উপস্থিত ছিলেন জেলা শ্রম দপ্তরের আধিকারিক তানিয়া দত্ত, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, পুরাতন মালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন জেলা শ্রম দপ্তরের কর্মী সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানদের নিয়ে কর্মশালা করেন। কর্মশালায় পরিযায়ী শ্রমিকদের উন্নয়নের জন্য গৃহীত ও কর্মসাথী প্রকল্প কিভাবে আরো প্রসারিত করা যায় সেই ব্যাপারে আলোচনা চলে বলে জানা গেছে। আজকে কর্মসাথী পরিযায়ী শ্রমিকদের যে একটি সামাজিক উন্নয়ন প্রকল্প আছে, গত 2023-এ যে প্রকল্পটি মাননীয় মুখ্যমন্ত্রীর ইচ্ছায় এই প্রকল্পটি চালু হয়, সেই প্রকল্পটিরই আজকে একটি ওয়ার্কশপ আছে। কারণ মালদা জেলাতে তো প্রচুর পরিযায়ী শ্রমিক আছেন, যারা প্রত্যেক বছরই অন্যান্য রাজ্যে বা অন্য দেশে কাজে যান, কাজের সন্ধানে। তো অলরেডি আমাদের এখানে 2,70,000 পরিযায়ী শ্রমিক রেজিস্টার্ড আছেন এবং তার মধ্যে 40 জন মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের হাতে আমরা ইতিমধ্যে 80 লক্ষ টাকা দিয়েছি। আবার আমরা আরও কিছু নতুন হয়েছে, কিছু মারা গেছেন, তাদেরও প্রায় 30 জনের মতন, তাদেরও আমরা প্রসেস করব। আর এই স্কিমেতে অ্যাক্সিডেন্টে মৃত্যুর ক্ষেত্রে 2 লক্ষ টাকা আর স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে 50,000 টাকা দেওয়া হয়, আর দেহ নিয়ে আসার জন্য 25,000 টাকা করে পাবে। পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট, মাঝারি এবং বস্ত্র দপ্তরের অধীনস্থ মালদা জেলা শিল্প কেন্দ্রের উদ্যোগে শুরু হলো জেলা স্তরে হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনী। মঙ্গলবার দুদিনব্যাপী এই প্রতিযোগিতা ও প্রদর্শনীর শুভ সূচনা হয় মালদা শহরে অবস্থিত জেলা শিল্প কেন্দ্রে, যার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি এবং বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, জেলা শাসক নিতিন সিংহানিয়া, রাজ্যের উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার, ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মণ্ডল সহ অন্যান্যরা। তারা সকলে মিলে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মালদা জেলা স্তরের হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনীর আনুষ্ঠানিক সূচনা করেন। সূচনার পরপরই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় 200 জন হস্তশিল্পী তাদের নানান ধরনের হস্তশিল্পের প্রদর্শনী তুলে ধরেন, যা নজর কাড়ে সকলের। নজর কাড়া হস্তশিল্প সামগ্রী ঘুরে দেখে শিল্পীদের প্রশংসায় পঞ্চমুখ হন উপস্থিত প্রশাসনিক আধিকারিকরা। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং এমএসএমই দপ্তরের সহযোগিতায় জেলায় জেলায় হস্তশিল্প প্রদর্শনী এবং প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। মালদা জেলায় আমাদের আজ থেকে এখানে শুরু হয়েছে এবং এখানে আমাদের মালদা জেলার বিভিন্ন যারা আর্টিসানস আছেন, তাদের যে হ্যান্ডিক্রাফটসগুলো আছে, তারা যে বানিয়েছেন সেটা এখানে ডিসপ্লে করা হয়েছে এবং এখান থেকে বিক্রিও করা হচ্ছে। একটা কম্পিটিশন করা হচ্ছে তাদের মধ্যে, যারা খুব ভালো, আমাদের জিউরি আছে, যারা খুব ভালো হস্তশিল্প তৈরি করেছেন তাদেরকে পুরস্কৃত করা হয় সরকার। এটা একটা আমাদের প্রতি বছর না, এবছরও একটা হস্তশিল্প প্রতিযোগিতা এবং এক্সিবিশন যেটা হয়, এখানে প্রায় 200 মতো শিল্পী মালদার বিভিন্ন যারা হাতের কাজ নিয়ে এখানে উপস্থিত হয়েছে। এখানে যে প্রোডাক্টগুলো সর্বোচ্চভাবে বিবেচিত হবে তারা স্টেট লেভেল সিলেকশনের জন্য এখান থেকে আমরা পাঠাবো। আর এটা একটা উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য যেটা আছে, হস্তশিল্পীদের আমাদের নানান রকম যে সুবিধাগুলো প্রদান করা হয়, যেমন হস্তশিল্পীদের বার্ধক্য ভাতা, হস্তশিল্পীদের লোনের ব্যবস্থা, হস্তশিল্পের তৈরি জিনিসপাতি বিপণনের ব্যবস্থা, তার সঙ্গে সঙ্গে হস্তশিল্পীদের টুল কিটস কেনার জন্য আমাদের একটা আর্থিক অনুদান এখান থেকে দেওয়া হয়। এবং হস্তশিল্পীরা কোনো দুর্ঘটনাজনিত কারণে মারা গেলে আমরা 2 লাখ টাকা পর্যন্ত তাদের হেলথ বেনিফিট বা ডেথ বেনিফিট আমরা প্রদান করে থাকি। এই সমস্ত বিভিন্ন নিয়ে হস্তশিল্পীদের উন্নতিকল্পেই এই প্রোগ্রামটা, এটা আজকে এবং কালকে 2 দিন চলবে। দুর্গাপুজো, কালীপুজো, ছট পুজো শেষে বিজয় সম্মিলনী আয়োজন করলেন মালদা ডেকোরেটার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা, যার অঙ্গ হিসাবে এদিন সন্ধ্যায় সংগঠনের পক্ষ থেকে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয় মালদা শহরের গয়েশপুর এলাকার এক বেসরকারি লজে। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে হাজির ছিলেন মালদা মার্চেন্টের সভাপতি জয়ন্ত কুণ্ডু, সম্পাদক উত্তম বসাক, মালদা ডেকোরেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি
প্রদীপ বাগচি সহ অন্যান্যরা। তাদের উপস্থিতিতেই এদিন মালদা ডেকোরেটার্স অ্যাসোসিয়েশনভুক্ত প্যান্ডেল শিল্পী, লাইট শিল্পী ও ক্যাটারার সকলে মিলে পরিবার পরিজন নিয়ে বিজয়া সম্মিলনীতে মেতে ওঠেন। এই উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে, যাকে কেন্দ্র করে রচিত হয় আনন্দ মুখরতা। আমরা এখানে আমাদের মালদা ডেকোরেটর অ্যাসোসিয়েশন থেকে আমরা একটি পারিবারিক বিজয় সম্মেলনী, দুর্গাপুজো, কালী পুজো, ছট সব কিছুকে সামনে রেখে আমরা প্রত্যেকটা ডেকোরেটর বন্ধু, তাদের পরিবার এবং প্রত্যেকটা ডেকোরেটর, ক্যাটারার, ইলেকট্রিক ম্যান প্রত্যেকে আমরা যাতে আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করার পর আমরা আজকে এই মিলন উৎসবের মাধ্যমে আমরা প্রত্যেকটা পরিবারের সঙ্গে সবাই যাতে মিলিত হতে পারি এবং আমরা এই প্রথম এই বিজয় সম্মেলনটা করছি এবং চাই প্রত্যেকটা ডেকোরেটর নিজেদের মধ্যে আমরা কাজকর্ম করতে গিয়ে অনেক রকম কম্পিটিশনে পড়ি, কিন্তু আমরা যেন পারস্পরিক সম্পর্কটা, সৌহার্দ্যটা বজায় রেখে যেন প্রত্যেকে সুষ্ঠুভাবে ব্যবসাও পরিচালনা করি এবং সংগঠনটাও পরিচালনা করতে পারি। মালদার পঞ্চানন্দপুরের দামোদর টোলায় ৮৩তম বর্ষে রাস উৎসব শুরু হল সোমবার। এদিন সন্ধ্যায় অধিবাস পর্বের পুজো পাঠের মাধ্যমে রাস উৎসব শুরু হয়। রাস উৎসবের সূচনা লগ্নে হাজির ছিলেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পবিত্র চট্টোপাধ্যায়, পঞ্চানন্দপুর সুকিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোস্তফা কালাম, সমাজসেবী বিশ্বজিৎ মণ্ডল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অন্যদিকে এদিনই পঞ্চানন্দপুর মেঘুটোলায় ৮৩তম বর্ষের রাস উৎসবের সূচনা হয়। অধিবাস পর্বের পুজোপাঠ, অসংখ্য ভক্ত সমাগমের মাধ্যমে পঞ্চানন্দপুর রাস উৎসবের সূচনা হতেই এলাকায় উৎসব আবহ রচিত হয়। রাস উৎসবের সূচনার পরপরই মেঘুটোলা রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে ছৌ নাচ পরিবেশিত হয়, যা দেখতে বহু মানুষ ভিড় জমান।